এইবারে সিধুর ভাগ্য আবার ঘরে চলে আসবে। মাছ তো একদম পানির ওপরে ঘুরছে। এই যে পাতাটা, আরে বেশ ভালোই দাঁড়িয়েছে। মাটি তো নরম, পানি জমে আছে। আহ, বৃষ্টিটা ঠিক সময়ে পড়লো। এবার কচু উঠবেই গো। এটা আবার কি? ও মা, মাছ! 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 মাছই তো। আরে, এই সত্যি গো, পুঁটি মাছ! ও মা, গোটা দল ঘুরে বেড়াচ্ছে। একটা না, গোটা 20-25টা তো হবেই। জমির পানিতে পুঁটি মাছ, কচুর সাথে সাথে মাছও ফলেছে বুঝি। আহারে, তোরা যে এই জমিরই সন্তান। কচুর পাতা যেমন ফুলে ফুলে উঠেছে, তেমনি তোরা খেলছিস পানির তলায়। এ তো কচুর খেতে পুঁটির চাষ। 2 ফসল এক জমিতে। না, এ খবর গিন্নিকে এখনই জানাতে হবে। মিথিলা শুনলে কি যে খুশি হবে। বউয়ের মাথায় তো অনেক বুদ্ধি, দেখি কি উপায় দেয়। কচু আর পুটি জমবে জোর কেমন। সিধু ভাবতেও পারেনি জমির এই সামান্য পুঁটি মাছই তার জীবনের মোড় ঘুরিয়ে দেবে। তবে যেদিকে আশার আলো জ্বলে, ঠিক সেই দিকেই ছায়া ফেলে এক প্রতিবেশী দেবেন। গিন্নি, ও গিন্নি, গিন্নি, কানে শুনেছ? আমি না এমন এক জিনিস দেখলাম, আহ, যা জীবনে কখনো দেখিনি গো। কি হলোটা কি? এই সকাল সকাল হইচই করছো কেন? আমি এখানে আগুনের ধোঁয়ায় চোখ খুলতে পারছি না, আর তুমি কিনা নতুন জিনিস খুঁজে ফিরছো। আরে ধোঁয়া পড়ে, আগে শোনো। আমার কচুর জমিতে এখন শুধু কচু না, মাছও হয়েছে। একদম সত্যি বলছি গো। মাছ? জমিতে মাছ? কি বলছো কি সিধু? তোমার কি মাথা কুড়িয়ে গেল নাকি? না গো, চোখে দেখেছি, নিজে চোখে। ছোট ছোট পুঁটি মাছ বৃষ্টির পানিতে জমির মধ্যে ঘুরে বেড়াচ্ছে, লাফাচ্ছে, যেন নিজেরা এসে বসত করছে আমার জমিতে। সত্যি বলছো তো? সত্যি গো, সত্যি বলছি, একদম নিজের চোখে দেখা। তাহলে তো একটা কাজ করা যায়। কি কাজ? শোনো, তুমি তো কচু চাষ করেছো ঠিকই, কিন্তু জমি তো জলমগ্ন, তাই না? হ্যাঁ, পা ডোবায় ডুবে যায়। তাহলে তুমি ওই জমির পানিতে বড় মাছ চাষ করো। পুঁটি মাছ তো এমনিতেই পড়েছে, এবার যদি একটু খাবার দাও, দেখবে বেড়ে উঠবে। মানে? মানে এক জমিতে 2 ফসল, কচু আর পুঁটি মাছ। কচু পাতাও বিক্রি হবে, আর মাছও বিক্রি হবে। ওরে গিন্নি, তুমি না থাকলে আমার কপাল খুলতো না গো। এই জন্যই তো বলি, বউ শুধু রান্নার হাড়ি সামলায় না, পুরো সংসারে ভারও বইতে পারে। তুমি তো আমার মন্ত্রী গো, আজ থেকে তোমার কথা আমার মাথায় থাকবে। তবে আগে একটা কথা বলি। কি? কাল বাজারে গেলে পুঁটি মাছের খাবার কিনে আনবে। আর হ্যাঁ, এইবারে যেন মাছগুলো আর কারো চোখে না পড়ে, সুর চেপে না বসে। তা ঠিক বলেছ গিন্নি, চোখের আড়াল রাখতে হবে, বিশেষ করে
ওই দেবেনের থেকে। সিধু বুঝে গেল শুধু জমি চাষ করতেই হয় না, পাশে চাই এমন একজন যে চোখে দেখে আগাম দিনের সম্ভাবনা, আর সেই চোখের নাম মিথিলা। হ্যাঁ, একদম পুঁটি মাছ। এ তো দেখি ভরপুর মাছের খনি। আরে বেটা, সিধুর ভাগ্যে কিভাবে এত মাছ জোটে? সিধুর কপালে মাছ আর কচু দুই চাষ। সে তো একেবারে রাজা বনে গেল রে। এ মাছ যদি একটু আমি তাতে কি আমার খুব অন্যায় হয়? ওই তো জমির মাছ মাঠেই তো থাকছে, কেউ পাহারাও দিচ্ছে না। চুপ বেটা, তোকে তো আর কেউ পাহারাদার রাখেনি। আমি দিব্যি রাতের বেলা এসেই কিছু মাছ ধরে নিয়ে যেতে পারি। সিধুর তো খবরও থাকবে না। জমির আশীর্বাদ চোখে পড়ে লোকজনদের চোখেও, কিন্তু সেই চোখ যদি হয় লোভে, তখন সেই আশীর্বাদ হয়ে দাঁড়ায় বিপদ। তুমি আবার কিসের জন্য জাল টানাটানি করছো? মাছ কই? দরকার আছে, তুমি বুঝবে না। তুমি আবার কোন বুদ্ধি আটছো? ওই সিধুর জমির পাশ দিয়ে তো আজকে ফিরতে দেখলাম। আরে ও সিধুর কপাল ভালো, তাই মাছ পড়েছে, বুঝলে? আমার ভাগ্যেও যদি এমনটা হতো। তবুও ভাবছি একটু গিয়ে দেখে আসা যাক, রাতে জমির খবর। এইসব ফন্দি ফিকিরি বাদ দাও। মানুষকে ঠকিয়ে কোনোদিন কে সুখী হয়েছে বলো তো? আরে চুপ করো তো, সব সময় কানে কানে নীতির কথা বলো। আমি কি চুরি করতে যাচ্ছি নাকি? জাল দিয়ে একটু মাছ ধরলে কি চুরি হয় নাকি? যার জমি তার মাছ, তাই বলছি নিজের জমিতে চাষ করো, অন্যেরটা নিয়ে লোভ করো না। নীতির ভাষণ থাকতো তোমার। আমি জানি আমার কি করতে হবে। আসছে। লোভ ছোট জিনিস, কিন্তু তার ছায়া বড়। দেবেনের মনে এখন একটাই চিন্তা, কিভাবে সে মাছ চুরি করবে। এইবারে সিধুর ভাগ্য আবার ঘরে চলে আসবে। মাছ তো একদম পানির ওপরে ঘুরছে। ওরা ধরা দিলেই হলো। মিথিলা সিধু ঘুমিয়ে পড়েছে নিশ্চয়ই। আরে বাপরে, এই এক ফ্যাচ ফ্যাচে জালেই তো 10টা উঠে এসেছে। ওরে বেটা সিধু, তোর কপাল আমি ছিনিয়ে নিলাম আজ। এই চুপ চুপ কুকুরের বাচ্চা, জ্বালাতন করিস না তো, চুপ 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 চুপ। ও একই কপাল, এই কাদার কচু মিলে আমাকেই খাইয়ে দিচ্ছে রে।
এই মাছ তো বাজারে নিলেই বিক্রি হয়ে যাবে। লোক বলবে আমি পুকুরে ধরেছি। কে কি জানে? এই রাতটার শেষ হয় না কেন? ছায়া দেখলেও এখন ভূতের ভয় হয়। তবে যা পেয়েছি তা তো এক কথায় সোনার খনি, সোনার খনি। এই রাত জেগে কোথা থেকে ফিরিস? জামাতে কাদা, মুখে ঘাম। আহ, কিচ্ছু না, জ্বর এসে গিয়েছিল মনে হয়। একটু জমির পাশটাই গিয়েছিলাম তো। তুমি জমিতে গিয়ে মাছ ধরছো না তো? না 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 না, ওসব কিছুই না। মাথা গরম ছিল, তাই একটু হাঁটাহাঁটি করলাম। এই ব্যাগটা কি? এটা মানে কাল বাজার থেকে শাপলা এনেছিলাম না, ওই শুকিয়ে ফেলেছিলাম, ভিজে গেছে, এই ফেলে দিচ্ছি আর কি। তোমার লোভ একদিন তোমাকে ডুবাবে, দেখো বললাম তো। অন্যের জমির দিকে তাকিও না। শুনছি শুনছি, তুমি ঘুমাও এখন। আমি গোসল করে নেই, তুমি ঘুমাও। চুরি করা মাছ পেটে গেলে কিন্তু পেট চুপচাপ থাকে না। এই যে, এখানে তো কাল ছিল, গোটা 20টা মাছ একসাথে ঘুরছিল। এখন তো নেই। কোথায় গেল সেই পুঁটি মাছগুলো? সব গেল, আমার স্বপ্নটাই চুরি হয়ে গেল রে। এই মাটির জমিতে প্রথমবার কিছু বাড়তে দেখেছিলাম, যা শুধু কচু না, একটা নতুন আশাও ছিল। এই যে, আজ তো বেশ সকালেই চলে গিয়েছিলে। কেমন আছে তোমার পুঁটি বাহিনী? বাহিনী নেই গিন্নি, সব শেষ। মানে কি বলছো তুমি? যতগুলো মাছ ছিল একটাও নেই। জমির কোনায় একটু কাটাও পড়ে নেই, কে যেন সব তুলে নিয়ে গেছে রাতে। তুমি নিশ্চিত? আমি চোখে দেখেছি গো গিন্নি, পানিতে একটাও মাছ নেই, সব শেষ। এই গ্রামে যদি কেউ রাতের আধারে এমন কাজ করতে পারে, তবে আমি তার নাম জানি। তুমি কি বলতে চাও? চোর একটাই, দেবেন। কাল রাতে কিছু অদ্ভুত আওয়াজও শুনতে পেয়েছিলাম আমি। আমার আর বিশ্বাস করতে মন চায় না। আর ভাঙা পরিশ্রমেও যদি কেউ এমন করে, তবে আমাদের কি করার আছে গিন্নি, বলো? সব হারাওনি সিধু, এখনো জমিটা আছে আর বুদ্ধিও আছে। এবার শুধু চাই একটু প্রমাণ আর সাহস। একজন চাষির সবচেয়ে বড় শক্তি তার বিশ্বাস, আর যখন তা ভেঙে পড়ে, তখন পাশে দাঁড়ানোর মানুষটাই হয়ে ওঠে তার নতুন আশার আলো। আর মিথিলা ঠিক সেই আলোই হয়ে ওঠে। তুমি চুপচাপ বসে থাকলেই তো হবে না সিধু, কারা মাছ নিয়ে গেল সেটাও তো খুঁজতে হবে। কোনো কাজ হবে গিন্নি, কেউ ধরা পড়বে না। সবাই ধরা পড়ে যদি খোঁজ ঠিকঠাক মতো করা যায়।
আসল খেলোয়াড় হয়তো খেলেই গেছে, কিন্তু কিছু দাগ নিশ্চয়ই রেখে গেছে। দেখো, আমি বলেছিলাম না চিহ্ন থাকবেই। এটা তো পুঁটি মাছের কাঁটা। এই গাছের নিচে বসে খাওয়ার অভ্যেস কার? দেবেন। এই জমায়েত আহ্বান করা হয়েছে একটা গুরুতর অভিযোগের ভিত্তিতে। সিধু আর তার বউ মিথিলা অভিযোগ করেছে তাদের কচু ক্ষেত থেকে পুঁটি মাছ চুরি হয়েছে। এখন আমরা শুনতে চাই তারা কি বলতে চায়। আমি বলছি, আমাদের জমিতে কচুর সঙ্গে পুঁটি মাছ জন্মেছিল। সিধু নিজের চোখে মাছ ঘুরতে দেখেছে। আমি বুদ্ধি দিয়েছিলাম মাছ আর কচু একসাথে চাষ করতে, কিন্তু 3 দিন না যেতেই জমিতে মাছ নেই। আমরা খুঁজতে গেছি, দেখি জমির পাশে কাঁঠাল গাছের নিচেই পড়ে আছে মাছের কাঁটা। এই কাঁটা কিন্তু হালকা গরমে শুকায়নি, মানে সদ্য খাবার। আর ওই গাছের নিচে কে নিয়মিত বসে? ওই দেবেনই বসে। এটা মিথ্যা, আমার নামে অপবাদ। আমি তো জানিও না ওর জমিতে কি হয় আর কি নেই। আমি কারো কিছুই নেইনি। তুমি চুরি করেছো দেবেন ভাই। আমার খেটে খাওয়া স্বপ্ন, আমার কপালের মাছ সব নিয়ে গিয়েছো তুমি। আই চুপ, সবাই চুপ। এখানে কথা হবে প্রমাণ নিয়ে। কাঁঠাল গাছের নিচে মাছের কাঁটা পাওয়া গেছে, সেটাও তো প্রমাণ। আর একটা কথা, ওই রাইতে আমরা কয়েকজন পাশ দিয়ে যাবার সময় দেবেনের উঠানে একটা পুটলি ঝুলতে দেখছিলাম, মাছের গন্ধও পাইছিলাম। আমার ছেলেও বলেছে দেবেন কাকুকে রাতে ক্ষেতের দিক থেকে ফিরতে দেখেছে। এই এসব গুজব, কেউ তো আর আমাকে চোখে দেখেনি। হ্যাঁ, চুরি মানে কি সবাইকে ডাক দিয়ে করা হয় নাকি? চোর তো রাতেই আসে, একা আসে একা যায়, কিন্তু দাগ রেখে যায়। তুমি কাঁঠাল গাছের নিচে বসেই মাছ খেয়েছো, দাগ সেখানেই রয়েছে। দেবেন, এই জমায়েতে তোমার বিরুদ্ধে যথেষ্ট প্রমাণ এসেছে। এখনো যদি কিছু বলার থাকে তাহলে বলো। আমি আমি ভুল করেছি। আমি ভুল করেছি কাকা, লোভ সামলাতে পারিনি। দেবেন, চুরি করলে শুধু মাছ যায় না, বিশ্বাসও চলে যায়। এখন তোমার শাস্তি হবে। 1, সিধুকে তার ক্ষতির জন্য ক্ষতিপূরণ দিতে হবে। 2, আগামী 3 মাস তুমি তার জমির ধারের কাছেও যাবে না। 3, এই জমায়েতে দাঁড়িয়ে তুমি মাপ চাইবে। আমি ভুল করেছি, আমি দুঃখিত সিধু ভাই। আর কখনো করব না, আর কখনো এমন করব না। গ্রামের পঞ্চায়েত কখনো আদালতের মতো নয়, তবে ন্যায়ের পথ দেখায়। আজ এক চোর ধরা পড়েছে, আর এক দম্পতি পেয়েছে সাহস আর সম্মান, যার ভিত্তি ছিল বিশ্বাস আর বুদ্ধি। পঞ্চায়েতের রায় অনুযায়ী দেবেন, তুমি এই পঞ্চায়েতের সামনে স্বীকার করেছো যে তুমি চুরি করেছো। হ্যাঁ কাকা,
ভুল করেছি। তাই তোমাকে সিধুর ক্ষতির জন্য 1 সপ্তাহের মধ্যে 100 টাকা এবং 5 কেজি পুঁটি মাছ ফেরত দিতে হবে। তুমি তার জমির ধারের কাছেও আসবে না। এই কথা গ্রামের সামনে প্রতিজ্ঞা করো, সবার সামনে প্রতিজ্ঞা করো। আমি প্রতিজ্ঞা করছি, আর কখনো কারো ক্ষতি করব না আমি। এই মাছ আমার দরকার নেই দেবেন ভাই, আমার দরকার ছিল বিশ্বাসটা। চুরি করে পেট চলে ঠিকই, কিন্তু চোখে চোখ রেখে কথা বলা যায় না, বুঝলে? লোকসান অর্থের হতে পারে, কিন্তু সম্পর্কের ক্ষতি সবচেয়ে বড় ক্ষতি। তবে যেখানে সৎ সাহস আর সততা থাকে, সেখানেই ন্যায় ফিরে আসে, ঠিক যেমনটা হলো সিধুর জীবনে। আহ, কি সুন্দরের মধ্যে আছি গো আমি। কচু যেমন বড় হয়েছে, তেমনি মাছগুলো মোটা মোটা হয়েছে। এই জমি এখন শুধু জমি না, আমার ভাগ্য ফেরানোর চাকা। এইবার কি বুঝেছো? জমি চাষ শুধু হাল দিয়ে হয় না, মাথাও লাগাতে হয়। তা বুঝেছি বউ। এই মাছ আর কচু একসাথে তুলবো, আর তোমাকে একটা নতুন শাড়ি কিনে দেব। শাড়ি পরে কি করব? আমিও তো তোমার মতো জমিতে নেমে মাছ ধরতে চাই। তুমি নামলে তো মাছ ধরতে পারবো না, তারা তোমার রূপ দেখে লুকিয়ে পড়ে। এক সময় ভাবতাম আমাদের মতো গরিব চাষার ভাগ্যে কিচ্ছুটি নেই। আজ দেখি পরিশ্রম আর বুদ্ধি থাকলে সোনার ফসলও পাওয়া যায়। আর সততা থাকলে সবকিছু ফিরে আসে। মানুষ চুরি করে পেট ভরাতে পারে, কিন্তু ইজ্জত ইজ্জত করতে পারে না, বুঝলে? এই গল্প কেবল মাছ আর কচুর নয়, এটা বিশ্বাস আর বুদ্ধির গল্প, যেখানে স্ত্রী হয় পথ প্রদর্শক আর পরিশ্রমী স্বামী হয় সেই পথের যাত্রী। চুরি করে কেউ এগোয় না, চাষ করে গড়ে ওঠে সত্যিকারের জীবন।